আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি একটা ফুল এঁকে নিয়েছি এবং প্রথম দিক থেকে আমি দেখুন ফুলের মাঝখান থেকে একদম ফুলের কর্নার পর্যন্ত, পাপড়ির কর্নার পর্যন্ত হচ্ছে পুরোটা একটা সেলাই উঠিয়ে নিলাম। এরপর তার বাম পাশ থেকে একটু কম নিব এবং তার ডান পাশ থেকেও একটু কম করে নিয়ে আবার একই জায়গায় ফুলের পাপড়ির একই জায়গায় বসিয়ে দিব। দুই পাশ থেকেই ফুলের একই রকম করলাম এবং ফুলের মাঝখান থেকে একই কাজ করব। এরপর আবারও মাঝখানের পাপড়ির কাজটা আগে করব। পাপড়ির লাস্ট কর্নার থেকে মাঝখান কর্নার পর্যন্ত একটা ফুল উঠাবো। এরপর পাপড়ির ঠিক উপরের যে পাটটা নিয়েছি সেখান থেকে একটু কম করে নিয়ে আমি আবারও বসিয়ে দিব। এরপর তার পাশেও ঠিক একই রকম একটা নিয়ে পাশের সাইড বসিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা পাপড়ি করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও আমি প্রতিদিন আমার পেজে আপলোড করে থাকবো। আশা করি আপনারা ভিডিওগুলো পছন্দ করবেন। এরপর আবারও আমি অন্য একটা পাপড়ির মাঝখান থেকে ফুল উঠাবো। একটু দেখলেই আপনারা পারবেন। সুতোটা সবসময় একটু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলগুলো দেখতে সুন্দর লাগবে। আমি মাঝখানে যেটা উঠাইছি সেটা একটু বড় উঠাইছি, আর দুই পাশে যেটা নিতেছি এই দুই পাশের দুইটা একই সাইজের নেবেন। মাঝখানটার থেকে একটু ছোট করে দুই পাশের দুইটা একটু ছোট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আবারও মাঝখান থেকে একটা নিয়ে নিলাম এবং তার ডান পাশ থেকে একটা নিলাম এবং বাম পাশ থেকেও একই সাইজের আবার একটা নিলাম। এরপর আবারও পরের পাপড়িটাই একই রকমভাবে আমি মাঝখান থেকে একটা নিব, তার পাশ থেকে একটা নিব, বাম পাশ থেকে, এরপর ডান পাশ থেকে আবার একটা নিব। এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়িতে একই রকমভাবে কাজ করে যাব। প্রথমে মাঝখানেরটা বড় নিব, তারপরে দুই পাশে যে দুইটা করব সেটা একটু একটু করে ছোট ছোট নিব। এভাবে করে প্রত্যেকটা পাপড়ির কাজটা শেষ করে ফেলবো, আর শেষ ফিনিশিংয়ে ফুলটা ঠিক এরকম হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে ওয়াচিং করার জন্য।